আমি এর দাম চাচ্ছি 10 লাখ। হ্যাঁ। ফনি টুর দাম এই চিটাগাং এর বাজারে চাচ্ছি 10 লাখ। যদি কোনো ক্রেতা থাকে আলোচনা সাপেক্ষে আমি আরো কমানোর চিন্তা ভাবনা আমার আছে মাথায়। আচ্ছা, চট্টগ্রামের যে সমস্ত বড় গরুর যারা ক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজটা থাকবে, যেহেতু আর 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 কয়েকদিন বাকি রয়েছে? আমি গতবারও আমি ফনি ওয়ান বিক্রি করে গেছি, এখনই one, দুই ভাই। হ্যাঁ। এই ছোট আর আগেরটা ছিল বড়, হুম, ডিফারেন্স ছিল 1-1.5 বছরে। হুম, তো সেখানে ভালো সাগরিকা বাজারে ছিলাম আমি, হুম, হুম, অবশ্য দেখছেন কিনা জানি না। সাগরিকা হাট থেকে আমি ওইটার বিক্রি করে গেছিলাম। হুম, আর এবার ওই সাগরিকা হাটের পানি শেষ সাথে ময়লা আবর্জনার কারণে আমি এবার এই হাটে নিয়ে আসছি। হুম। গরুটার বয়স কত বছর হয়েছে? 3 বছর। 3 বছর। কি কি মানে খাবার দিয়েছেন? খাদ্য তালিকা, হুম, খাদ্য তালিকাতে ন্যাচারাল ভাবে, অসৎ ভাবে যেভাবে আর কি তৈরি করা হ্যাঁ, দিয়ে দেন, সেভাবেই। হ্যাঁ। হুম। গরুটা কোন জায়গা থেকে আনছেন যদি একটু বলতেন? গরুটা হলো বরিশাল জেলা বানেপুর উপজেলা। মানে একটু বলতে হবে। এটা ওজন কত এবং আপনারা আপনাদের চাওয়া দামটা কত? নাম হলো ফনি টু। হ্যাঁ। আর এর ওয়েট লাইভ ওয়েট 35 মন। হুম। আমরা 10 লাখ চাইছি। আচ্ছা। এই কাস্টমার চাইতে গতকালকে কাস্টমার বলে গেছে একটা প্রাইস, মানে মোটামুটি বাজারে এই বড় গরু আসলে একটু চাহিদাটা কম। হুম। আর এমনি বৃষ্টি বাদলের আবহাওয়া তো খুবই খারাপ। আচ্ছা, আমার কেমন অনুভব হচ্ছে বাজারটা সামনে? বাজার বাড়বে হয়তো বা। মেন সমস্যা হচ্ছে শনিবার কোরবানি হওয়ার কারণে হুম, শুক্রবার তো এখানে শেষ বাজার, হয়তো ওই শেষ বাজারে ক্রেতা কিছু ভিড় হবে, হুম। আশা করা যায়। আচ্ছা, গরুটার নাম কি রেখেছেন? এর গরুর নাম হলো ফনি টু। ফেনি টু। ফনি টু ফনি টু। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমরা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে গরু পালি না, আমরা পালি মানে শখ, হুম, শখের বিষয়। শখের ক্ষেত্রে তৈরি করছি বরিশালে। এবার বিভাগের ভিতরে ফার্স্ট হয়ে আসছে এখানে। এটা। তা বরিশালের আমরা অনেক লং টাইম সময় নিছিলাম যে কোনো ক্রেতা আসে কিনা। তা বরিশালে ওই রকমের ক্রেতার কোনো আমি রেফারেন্স পা না করার কারণে আমি চট্টগ্রামে আসার এই মূল উদ্যোগ। আসছি আজকে 2 দিন। আপনাদের কোনো কোশ্চেন? হ্যাঁ। এই মামা, কত বিক্রি, কত হয়েছে?